আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। জয় শ্রীরাম বলতে যাদের ঘৃণা হয় মনে, জয় শ্রীরাম বলতে যাদের ঘৃণা হয় মনে, বাংলার মানুষ তাদের পাঠালো নির্বাসনে। আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। রাজনীতি মানেই কি শুধু থ্রেড কালচার? রাজনীতি মানেই কি শুধু থ্রেড কালচার? জনতাই করবে একদিন তোমাদের বিচার। তাহলে বলো। মেরেছে আমাকে, ধাক্কা দিয়েছে, মেরেছে। বলছি দিদি, এত সিকিউরিটির মাঝেও নাকি আপনার গায়ে হাত দিয়েছে? মিথ্যে বলার অভ্যাসটা আপনি ভুলতে পারেননি সেটা আমরা জানি। মনে আছে সেই দিনটার কথা? উত্তেজনা, পাত্রীতে পুলিশের লাঠিচার্জ। অপরাধ কি ছিল? অন্যায়ের বিচার চাইতে গিয়েছিল। কেন ক্ষমতাকে কাজে লাগিয়ে নিরীহ মানুষদের উপর পশুর মতো আচরণ করেছিলেন? মনে আছে? এক মাকে জীবন্ত লাশ বানিয়ে দিয়েছো। আজ মানুষ সমস্ত হিসাব সুদে মূলে ফিরিয়ে দিয়েছে। ঠিক বললাম? শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সবই নিয়েছো গিলে। শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সবই নিয়েছো গিলে। 26,000 ছেলে মেয়েকে দিয়েছো পথে ঠেলে। মনে আছে? ইতিহাস কখনো ক্ষমা করে না। নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাই। 26,000 চাকরি বাতিল আর অভয়াকাণ্ড নিয়ে আমার আগেই ভিডিও পোস্ট করা আছে। ভিডিওটাকে চলতে দেওয়া হয়নি, তাই তোমাদের সবার কাছে অনুরোধ, পুরোনো ভিডিওগুলো দেখো, আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবে একটা কথা ঠিক, বদলের জন্য বদলা এটা কিন্তু কাম্য নয়। আবার তাহলে শুরু থেকে বলি। এরা নিজেদেরকে কোন পর্যায়ে নামিয়েছে একবার দেখুন। রাজনীতি করাটা প্রত্যেক মানুষের নিজের পছন্দ এবং ব্যক্তিগত ব্যাপার। যারা নিজেরা অপসংস্কৃতির ক্যান্সারে ভুগছে তারা নাকি বিজেপির সংস্কৃতি নিয়ে কথা বলে, ভাবা যায়? আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। একটা গান উঠেছে না? বুঝো না এই ব্যাপারটা? গ্রামে হারিয়েছি, যদি নেতিয়া বুরুজ না পালিয়ে যায় ভবানীপুরেও হারাবো। এই না হলে দম হিন্দু নিধনের হাত থেকে হিন্দুত্বের লড়াই। দম্ভ আর ক্ষমতা চিরদিন থাকে না, এটা এদের ভাবা উচিত। তবে কাউকে অপমান করাটাকেও আমি সাপোর্ট করি না। অর্থের মোহ যে মানুষকে কোথায় নামায় এদের দেখলেই বোঝা যায়। পরিচালক হিসেবে যেটুকু সম্মান অর্জন করেছিল নিজের হাতেতে সেটুকুও শেষ করে দিল। একটু দাঁড়িয়ে থেকো, ঘন্টা দুয়েকের মধ্যে বিজেপির সব লোকজন কিভাবে পালায় ল্যাজ গুটিয়ে দেখো। এরই কিছুক্ষণ পর এরা মানুষের ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলবে আর মানুষ এদেরকে সম্মান করবে। শুভশ্রী একজন আইপিএস অফিসারকে কি ধরনের মন্তব্য করেছে একবার দেখুন। আইপিএস অফিসার নাকি মমতার পায়ের তলায় থাকবে। ওনার বোধহয় জানা নেই একজন আইপিএস অফিসার হতে গেলে কতটা যোগ্যতা লাগে। আইপিএস অফিসার সরকারি চাকরি করে, তাই তারা তাদের ডিউটি পালন করতে এসছে, কারো পায়ে তেল দিতে নয়। অবশ্য তেল দেওয়াটা যাদের ধর্ম তাদের কাছে তাকে মাথায় তেল দেওয়ার কথাটাই আসবে। এদের বিরুদ্ধে আবার কেউ কিছু বললে কোর্ট কেসের হুমকি দেখায়। বলছি, বাক স্বাধীনতা আর সংবিধানটা কি তোমাদের ব্যক্তিগত সম্পত্তি যে অন্যকে যা খুশি বলার অধিকার শুধুমাত্র তোমাদের আছে? আর এই পৃথিবীতে আমরা সাধারণ জনগণ কি ভাড়াতে থাকি? এবার সাবধান হয়ে যাও, ক্ষমতাও গেছে আর শেষ পড়ে রইল নায়িকার অস্তিত্বটুকু। সেটাও আর জনগণ মেনে নেয় কিনা একটু ভেবে দেখো। ভিডিওটা শুধুমাত্র ক্ষমতার অপব্যবহার আর ঔদ্ধত্যকে নিয়ে বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আক্রমণ করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। আর ভিডিওটা এন্টারটেনমেন্ট পারপাসে বানানো হয়েছে, তাই কাউকে ব্যক্তিগত আক্রমণ করা বা ছোট করা আমার উদ্দেশ্য নয়। আর হ্যাঁ, ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ঠিক আছে। কিছু বলার নেই, মানুষ যেটা দিয়েছেন, যে রায় দিয়েছেন সেটা আমরা মাথা পেতে নিয়েছি। বাহ, কি সুন্দর অ্যাক্টিং! ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে শেষ করে দিয়ে এবার রাজনীতির মঞ্চে এসছে অভিনয় করতে। এরকম অনেক অভিনেতা অভিনেত্রী আছে যাদের কাজ হলো সংগঠন তৈরি করে কাকে নেবে কাকে বাদ দেবে সেটা ঠিক করা। তবে সময় এসেছে, একটু অপেক্ষা। আচ্ছা, একটা কথা বলুন তো, এরা রাজনীতির কি বোঝে? চলুন একটা উদাহরণ দিই। একটা সিচুয়েশনে ওখানে 174 ধারা চলছে। এখানেই শেষ নয়, কারখানা ধোঁয়ায় বিভোর হওয়া অভিনেত্রী রচনাদি কি বলছে শুনুন। না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্য। টাকার জন্য রাজনীতিতে এলে যা হয়। ভক্তিগীতির নায়িকা যিনি সিনেমা ছেড়ে রাজনীতির অভিনেত্রী হয়েছেন, সায়নী। তুলে দে ও মাঝি, হেলা করিস না,
ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। এবারে মদিনা যাওয়ার পথটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল, আর কেউ আটকাবে না। মনে আছে মেসি কাণ্ড? বাঙালির আবেগ নিয়ে যারা খেলা করেছিল আজকে তাদেরকেই অল আউট করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। টিকিট কাটলো জনতা, আর মেসিকে দেখলো ক্ষমতার মুখোশধারী কিছু মানুষ। ক্ষমতার অপব্যবহার করা জনগণ হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে। তাই প্রত্যেকের উচিত সংযত হওয়া। ক্ষমতা দীর্ঘস্থায়ী নয়। মারধর করা, ঘর ভাঙচুর করা, এগুলো কিন্তু কোনো মানুষেরই উচিত নয়। কারণ কে কখন আসবে, কে কখন যাবে, সেই দিনটার কথা মাথায় রাখতে হয়। আর লড়াই করছে সাধারণ মানুষ, আর মরছেও কিন্তু সাধারণ মানুষ। আর নেতারা দিব্যি এসি ঘরে বসে মজা লুটছে। তাই জয় পরাজয় জীবনে থাকবেই। ভুলের বদলা ভুল, এটা আর নয়। ভুলের বদলা ভুল, এটা আর নয়। ভালোবাসা দিয়েই করতে হবে জয়। ঠিক বলেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপর আসছে আরো অনেক নিত্য নতুন ভিডিও, তাই দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।